কম হায়াত লই যে জেতা পাগল আমরা হইছি। আর যদি 500 বছর হায়াত দিত আল্লাহ ও আল্লাহ কতলা কুবা কুবি আর মারামারি হইল, ঠিক না? আল্লাহ তাআলা আমাদের নবী যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মতকে 3টি নিয়ামত দিয়েছি, আর কোন নবীর উম্মতকে আমি দেই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন আল্লাহ আমার উম্মতকে কি কি নিয়ামত দিয়েছেন জানতে চাই। আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের 1 নম্বর নিয়ামত হলো আপনার উম্মতের হায়াত আমি কমায়া দিছি। এখানে প্রশ্ন জাগে, হায়াত কমাইলে নিয়ামত কেমনে হয়? আমরা তো জানি হায়াত বাড়াইলে নিয়ামত, ঠিক না বেটি? আল্লাহ গোনা আমি যে হায়াত কমাইছি এটা আমার পক্ষ থেকে নিয়ামত। কেমনে নিয়ামত? আগের উম্মতেরা 500 বছর হায়াত ছিল, 800 বছর হায়াত ছিল, 1000 বছর হায়াত ছিল। আগের উম্মতেরা 800 বছর হায়াত পেয়ে 1000 বছর হায়াত পেয়ে ইবাদত বন্দেগী করে যেই জান্নাতে যাবে, আপনার উম্মতেরা 60 বছর হায়াত পেয়ে ইবাদত করে সেই জান্নাতে যাবে। আমি আল্লাহ আপনার উম্মতের হায়াত কমায়া নিয়ামত দিছি না কি দিছি? সুবহানাল্লাহ জোরে করুন। কারণ 800 বছরের হায়াত পায়া সেই পুরস্কার, 60 বছরের হায়াত পায়া সেই পুরস্কার। সুবহানাল্লাহ জোরে করুন। বুখারী শরীফের মধ্যে আল্লাহর রাসূল একটা দৃষ্টান্ত দিয়েছেন, মন দিয়া শুনেন। রাসূল বলেছেন কোন একজন কর্মচারী, কোন একজন মালিক কর্মচারী নিবে। তিনি শর্ত করলেন সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করলে 1 কিরাত পাবে, দুপুর থেকে আসর পর্যন্ত কাজ করলে 1 কিরাত পাবে, আর আসর থেকে মাগরিব পর্যন্ত কাজ করলে 2 কিরাত পাবে। সুবহানাল্লাহ। সকাল থেকে জোহর পর্যন্ত 1 কিরাত, জোহর থেকে আসর পর্যন্ত 1 কিরাত, আর আসর থেকে মাগরিব পর্যন্ত সময় কম কিন্তু বেতন পাবে 2 কিরাত। প্রথম সময়টা বাচ্চা নিছে ইহুদিরা, দ্বিতীয় সময়টা বাচ্চা নিছে খ্রিস্টানেরা, আর 3 নম্বরের সময়টা বাচ্চা নিছে আমার উম্মতেরা। আমার উম্মতের সময় কম, কাম কম কিন্তু বেতন বেশি। আসর থেকে মাগরিব পর্যন্ত সময় কম না বেশি? একদম কম। কম সময় কাজ করবে, বেতন পাবে ডাবল। ইহুদিরা বেশি কাজ করবে, বেতন ডাবল পাবে না, 1 কিরাত পাবে। খ্রিস্টানেরা কাজ করবে বেশি, বেতন ডাবল পাবে না, 1 কিরাত পাবে। কিন্তু আমার উম্মতে কম সময় কাম করে ডাবল বেতন পাবে। এটা হলো আমার উম্মতের জন্য পুরস্কার, ঠিক না বেঠিক? জোরে কর। আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে আমি আরেকটা নিয়ামত দিছি। এটা কোনটা? আপনার উম্মতকে দুনিয়াতে আমি শেষে পাঠাইছি। আপনার উম্মতের পরে আর কোনো উম্মত পৃথিবীতে আসবে না। আমি যে আপনার উম্মতকে শেষে দুনিয়াতে পাঠাইছি এটা আমার নিয়ামত। কেমনে? আপনার আগে, আপনার উম্মতের আগে যত উম্মতেরা পৃথিবীর বুকে এসে গেছে তারা বর্তমানে কবরের মধ্যে আছে। তারা কবরের মধ্যে 1000 বছর থাকবে। আর আপনার উম্মতকে দুনিয়াতে শেষে বাড়াইছি, তারা কবরে কম সময় থাকবে। কবরের মধ্যে কম সময় তখন ভালো, বেশি সময় থাকা ভালো না। এইখানে আপনার উম্মতকে শেষে পাঠাইয়া আমি আল্লাহ নিয়ামতের ব্যবস্থা করছি। 3 নম্বরের নিয়ামত, আপনার উম্মতকে আমি অর্থ সম্পদ কমায়া দিছি। অর্থ সম্পদ বেদিন কাফিররা দেলাইছি, ঠিক না বেঠিক? আমেরিকার দিকে তাকান,
আমেরিকার তুলনায় বাংলাদেশিরা কোনো রাষ্ট্রই না, ঠিক না বেটি? আমেরিকা, লন্ডন, জাপান, জার্মান বেদিন কাফিররা নেমে অর্থের পাহাড় দিয়া দিছি, সম্পদের পাহাড় দিয়া দিছি, মুসলমানরা সম্পদ কমায়া দিছি। তার কারণ হইল যার সম্পদ হবে কম তার হিসাব হবে সহজ, তাড়াতাড়ি জান্নাতে যাবে। আল্লাহ জোরে গড, আর জোরে। আমরার হায়াত কম না বেশি, কিন্তু বেতন ডাবল। মুসা নবী বলেন, আল্লাহ আমার তওরাতের যে বড় কিতাব দিবেন আখিরি নবীরে, ওনার উম্মতের হায়াত তো কম, বিশাল বড় কিতাব কেমনে পড়বে? তখন আল্লাহ জানাইলেন, মুসা আখিরি নবীর উম্মতের হায়াত কম ঠিক আছে, কিন্তু আমি কোরআন রে এমন সহজ বানায়া দিমু আখিরি নবীর উম্মতের ছোট ছোট বাচ্চারা কোরআন পড়তে পারবে। কিতাব বড় হইলে কি হবে? আমি সহজ বানাইয়া দিমু। যান আপনারা হেফজোহানার মধ্যে 10 বছরের বাচ্চা 5 মাসে কোরআন মুখস্থ করে লইছে, ঠিক না বেটি? আরো জোরে গান। বাংলাদেশের মধ্যে, বাংলাদেশ তো আছে, সারা বিশ্বের মধ্যে হেফজোহানা আছে। কচি কচি বাচ্চারা কোরআন মুখস্থ করতে পারে, কচি কচি বাচ্চারা কোরআন পাঠ করতে পারে। এগুলি হাফেজে কোরআনের বাহাদুরি না, এগুলি বাচ্চারার বাহাদুরি না, এটা হলো একমাত্র আমার আল্লাহর দয়া, ঠিক না বেটি? কোন হাফেজ সাহেব যদি বলে আমি তো আমার মেধা শক্তির দ্বারা কোরআন মুখস্থ করছি, আল্লাহর আবার কি কাম লাগছে, নাউজুবিল্লাহ জোরে কর। তাহলে আপনারা প্রশ্ন করবেন হাফেজ রে, ও হাফেজ সাহেব তুমি যে 30 পারা কোরআন মুখস্থ করে লেছ, বেড়া হইলে তুমি বুখারী শরীফ মুখস্থ করে লাও, পারবে না। মুসলিম শরীফ মুখস্থ করো, পারবে না। আবু দাউদ মুখস্থ করো, পারবা না। তুমি যদি মুখস্থ শক্তির দ্বারা যদি কোরআন মুখস্থ করে থাকো, তাহলে বুখারী মুখস্থ করতে পারো না কেন? তিরমিজি মুখস্থ করতে পারো না কেন? আবু দাউদ মুখস্থ করতে পারো না কেন? বোঝা গেল তুমি তোমার মুখস্থ শক্তির দ্বারা মুখস্থ করছো না, আল্লাহ তোমারে মুখস্থ করাইছে, ঠিক না বেটি? নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ কান। আল্লাহ কো কোরআন আমি নাজিল করছি, আমি কোরআনকে সংরক্ষণ করে রাখবো, পৃথিবীর কেউ কোরআন ধ্বংস করতে পারবেন না, ঠিক না বেঠিক? যেদিন থেকে কোরআন আসমান থেকে এসেছে সেদিন থেকে কোরআনকে দুনিয়া থেকে উৎখাত করার জন্য ষড়যন্ত্র চলে আসছে, কিন্তু কোরআনের গতিতে চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। এই কোরআনকে স্তব্ধ করার মতন কোনো জাতি দুনিয়াতে আসবে না, ঠিক না বেটি? কেউ যদি কোরআনকে বিনষ্ট করার জন্য চেষ্টা করে সে ধ্বংস হয়ে যাবে, ইনশাআল্লাহ কোরআন ধ্বংস হবে না, ঠিক না বেঠিক? জোরে এখানে আবার আল্লাহ সারা পৃথিবীর মধ্যে জায়গা জায়গা মানুষ খাড়া করে রাখছে, যদি কেউ কোরআনের শব্দ ভুল করে সাথে সাথে ধরব, হে বেটা তোর ভুল হইছে, ঠিক না? আচ্ছা এমন ভুল দরইয়া বুদন্তি আসেনি? চান্দুরা মনো নাই? মাধবপুর আছে? সিলেট মনো নাই না? গীতা আছে? না না, পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে কোরআন ভুল ফললে দরইয়া নাই। এই দরইয়াগুলির ঠিক করছে কেটা? আল্লাহ। কিল্লিগি ঠিক করছে যাতে কোরআনের শব্দ ভুল করবার মতন ক্ষমতা কারণ না থাকে, ঠিক না বেঠিক? জোরে আপনি বদন্তি যদি কোরআনের শব্দ বল করেন, মানুষ ধরে লেবে বেড়া তোর কোরআনের শব্দ ভুল হয়েছে। ব্রাহ্মণবাড়িয়াতে যদি কোরআনের শব্দ ভুল করেন, ব্রাহ্মণবাড়িয়াতে দরুইয়া আছে। সিলেট যদি ভুল করেন দরুইয়া আছে। জাপান জার্মানে যদি ভুল করেন দরুইয়া আছে, ঠিক না বেঠিক?
কাজেই কোরআনের শব্দ পরিবর্তন করব কেডা? তার পিছনে তো পাহারাদার আছে, তার পিছনে মানুষ লাগা আছে, ঠিক না বিদিক জোরে কোন? কিন্তু গীতা যদি ভুল পড়ে কেউ দরিয়া নাই, বাইবেল যদি ভুল পড়ে কেউ দরিয়া নাই, ইঞ্জিল যদি ভুল পড়ে কেউ দরিয়া নাই।